যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার হোয়াইট হাউসে বৈঠক করেছেন। ট্রাম্প গত সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর তাদের মধ্যে এটিই ছিল প্রথম বৈঠক। এতে উভয়ই আগামী জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জে পিয়েরে বলেছেন, ট্রাম্প ও বাইডেনের মধ্যে 2 ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। তিনি সাংবাদিকদের আরও বলেন, এটি ছিল একটি অর্থবহ বৈঠক। যুক্তরাষ্ট্র ও বিশ্ব বর্তমানে যেসব বিষয়ের মুখোমুখি হচ্ছে সেগুলোর পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের জানান, বৈঠকে জো বাইডেন বলেছেন, ইউক্রেনকে সহায়তা করা হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে, কারণ একটি শক্তিশালী ও স্থিতিশীল ইউরোপ যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে জড়ানো থেকে রক্ষা করবে। এ সময় ট্রাম্প দ্রুত রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দেন, তবে কিভাবে তা করবেন তা ব্যাখ্যা করেননি। ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তিনি ও বাইডেন বৈঠকে মধ্যপ্রাচ্য নিয়ে অনেক কথা বলেছেন। ট্রাম্প বলেন, আমরা কোন অবস্থানে আছি সে বিষয়ে তার মতামত আমি জানতে চেয়েছি। বাইডেন আমাকে বলেছেন তিনি খুব আন্তরিক ছিলেন। 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন ডেমোক্রেটিক দলের জো বাইডেন। চলতি বছরও ট্রাম্পের বিপক্ষে নির্বাচনী দৌড়ে সামিল হন বাইডেন, কিন্তু মুখোমুখি বিতর্কে খারাপ করার পর সমালোচনার মুখে তিনি প্রার্থিতা থেকে সরে দাঁড়ান এবং তার ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে সমর্থন দেন। কামালা হ্যারিস ডেমোক্রেটিক দলের প্রার্থী হওয়ার পর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন, কিন্তু নির্বাচনে তিনি ট্রাম্পের কাছে পরাজিত হয়েছেন। বৈঠকে বাইডেন বলেন, আমরা আগে যেমনটা বলেছি, আমরা একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রত্যাশা করছি। ট্রাম্পের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার সুবিধার জন্য যা যা দরকার তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। স্বাগতম, ফিরে আসায় আপনাকে স্বাগতম। প্রথমে অবৈধ অভিবাসী নিয়ে ব্যবস্থা নিতে চান ট্রাম্প। তালিকায় ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরাও। ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনকে বলেন, রাজনীতি কঠিন, অনেক ক্ষেত্রে এটা খুব সুন্দর জগৎ নয়, তবে আজকেরটা সুন্দর। ক্ষমতা হস্তান্তর অনেক বেশি শান্তিপূর্ণ হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন ট্রাম্প, আর এজন্য তিনি বাইডেনের প্রশংসা করেন। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে 2016 সালের নির্বাচনে হিলারি ক্লিন্টনকে পরাজিত করে প্রথম মেয়াদে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ট্রাম্প।